আমি আপনাদের প্রিয় মনোরমা আজ এক অন্যরকম গল্প নিয়ে এসেছি। এমন এক গল্প যা শুধু কান দিয়ে শুনলে হবে না, অনুভব করতে হবে। এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুসারী আমাকে এই বিশেষ অনুরোধটি করেছেন। তার জীবনের এক গভীর, গোপন অধ্যায়ের কথা তিনি ভাগ করে নিতে চেয়েছেন, যা হয়তো আপনাদের অনেকের জীবনের সাথেও মিশে যেতে পারে। গল্পটি এতটাই স্পর্শকাতর যে পুরোটা না শুনলে এর গভীরতা উপলব্ধি করা কঠিন। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে আগ্রহী, তাই বলছি ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে সাধারণের আড়ালে জন্ম নিয়েছিল এক অসাধারণ অথচ নিষিদ্ধ টান। গল্পের শুরুটা হয়েছিল এক সাধারণ বিকেল থেকেই, কিন্তু সেই বিকেলের ঘটনাগুলো যে এমন এক ঘূর্ণিঝড় তৈরি করবে কে জানত। গল্পের প্রধান চরিত্র মীরা, প্রায় ৩০-এর কাছাকাছি বয়স, দেখতে যেমন সুন্দরী তেমনি শান্ত, সৌম্য। সরকারি চাকরি করে, ভালো মাইনে পায়, বাবা মাকে নিয়ে তার ছোট সংসার। বাবা সমরেশবাবু একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, জীবনে অনেক নীতিবাক্য শিখিয়েছেন, কিন্তু নিজের জীবনে সেই নীতি কতটা মেনে চলতেন তা বোধহয় কেউই জানে না। মা ভারতী দেবী, গৃহবধূ, স্বামীর সব কিছুতে সায় দেওয়া তার অভ্যাস। মীরার বাবা সমরেশবাবুর বন্ধুবান্ধবের আনাগোনা লেগেই থাকত তাদের বাড়িতে, বিশেষ করে সমরেশবাবুর ছোটবেলার বন্ধু বিনোদবাবুর। বিনোদবাবু ছিলেন একটু অন্যরকম, পেশায় ব্যবসায়ী, বয়স সমরেশবাবুর থেকে বছর দুয়েকের বড়, কিন্তু তার চাল চলন, কথাবার্তা সবকিছুতেই একটা ভিন্ন ছাপ ছিল। মীরা ছোটবেলা থেকেই দেখে এসেছে বাবার সাথে বিনোদবাবুদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। ছুটির দিনে বা অন্য কোনো উপলক্ষে সমরেশবাবু তার বন্ধুদের নিয়ে বসতেন, চলত আড্ডা, মদের আসর। মীরা তখন ছোট, বুঝত না কিছুই, শুধু দেখত বাবা হাসছেন, বন্ধুরা হাসছে, এক অন্যরকম আনন্দ। কিন্তু সময় বদলাল, মীরা বড় হল, তার চোখে পৃথিবীটা বদলাতে শুরু করল। বাবার বন্ধুদের মধ্যে সে এখন শুধু একজন ছোট্ট মেয়ে নয়, একজন প্রাপ্তবয়স্ক নারী। তার সুন্দর সাবলীল চেহারা, তার মার্জিত আচরণ সবকিছুই হয়তো অনেকের দৃষ্টি আকর্ষণ করত, কিন্তু মীরার দৃষ্টি ছিল অন্য কোথাও। একদিন এমনি এক ছুটির দুপুরে বাবার কিছু পুরনো বন্ধু এসেছে বাড়িতে, বিনোদবাবুও এসেছেন। সমরেশবাবু তাদের নিয়ে বসলেন বসার ঘরে। ভারতী দেবী তাদের জন্য চা জলখাবার নিয়ে গেলেন। মীরা তখন তার নিজের ঘরে একটা বই নিয়ে বসেছিল, কিন্তু হঠাৎই তার কানে ভেসে এলো বাবার হাসির আওয়াজ, বন্ধুদের কোলাহল। তার মনটা কেমন যেন আনচান করে উঠল, সে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎই বাবার কণ্ঠস্বর ঘেসে এলো, বিনোদ, তুই চিনতেই পারছিস না আমাদের মীরা কত বড় হয়ে গেছে, তাই না? বিনোদবাবুর একটা চাপা হাসির শব্দ শোনা গেল। তারপর তিনি বললেন, হ্যাঁ সমরেশ, ঠিক বলেছিস। কোথায় সেই ছোট্ট মীরা, আর কোথায় আজ এই সুন্দরী যুবতী, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই কথাগুলো মীরার কানে আসতেই তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে কি শুনল? এটা কি কোনো বাবার বন্ধুর কথা হতে পারে নিজের মেয়ের সম্পর্কে? মীরার মনে একটা অদ্ভুত দ্বিধা জন্ম নিল। সে কি ভুল শুনছে, নাকি এটা তাদের স্বাভাবিক কথাবার্তা? সাহস সঞ্চয় করে মীরা তার ঘরের দরজাটা একটু ফাঁক করল। দেখল বাবা, বিনোদবাবু আর অন্য ২-৩ জন বন্ধু মিলে ড্রিঙ্ক করছেন। তাদের চোখে মুখে নেশার আভা। মীরার বাবারা সবসময় একটু বেশিই পান করতেন, বিশেষ করে যখন বন্ধুদের আসর বসত। বিনোদবাবু মীরার দিকে তাকিয়ে হাসলেন, সেই হাসিটা যেন কেমন অন্যরকম। মীরার মনে হল বাবারা হয়তো মজা করে এমনটা বলেন, কিন্তু বিনোদবাবুর চোখে মুখে যে আদিম আকর্ষণটা সে দেখল, তা মীরা আগে কখনো কোনো পুরুষের চোখে দেখেনি। সে চমকে উঠে দরজাটা বন্ধ করে দিল, কিন্তু সেই দৃশ্য, সেই হাসি তার মনে এক গভীর রেখাপাত করল। সময় গড়িয়ে চলল। মীরা চাকরি সূত্রে প্রায় শহরের বাইরে থাকত। ছুটির দিনে বাড়ি ফিরলে বাবার সাথে দেখা হতো, কিন্তু সেই প্রথম দিনের ঘটনাটা তার মনে থেকেই গেল। সে বিনোদবাবুকে এড়িয়ে চলত, কিন্তু ভাগ্য যেন তাদের বারবার মুখোমুখি এনে দিত। একদিন মীরা যখন বাড়ি ফিরেছে, তখন বাবার বন্ধুরা এসেছে, বিনোদবাবুও আছেন। মীরা সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। হঠাৎই তার মনে হল কেউ যেন তাকে দেখছে। সে মুখ তুলে তাকাল, দেখল বিনোদবাবু তার দিকেই তাকিয়ে আছেন,
সেই একই দৃষ্টি, কিন্তু এবার তাতে আরও বেশি কিছু ছিল, এক গভীর তীব্র আকর্ষণ যা মীরাকে এক লহমায় স্তব্ধ করে দিল। বিনোদবাবু তার দিকে এগিয়ে এলেন। বাবারা তখন অন্য ঘরে বসে পান করছেন, মীরা একা। বিনোদবাবু মীরার সামনে এসে দাঁড়ালেন। তার মুখ থেকে মদের গন্ধ আসছে। তিনি নিচু গলায় বললেন, মীরা, তুমি কি জানো তুমি কত সুন্দর? মীরার হাত পা কাঁপতে শুরু করল। সে কি বলবে বুঝতে পারছিল না। সে মাথা নিচু করে ফেলল। বিনোদবাবু তার আরও কাছে এলেন। মীরার মনে হল সে যেন শ্বাস নিতে পারছে না। তার শরীরের উষ্ণতা মীরাকে ক্রাশ করছিল। বিনোদবাবু মীরার খুব কাছাকাছি এসে ফিসফিস করে বললেন, তোমার বাবা হয়তো এসব বোঝেন না, কিন্তু আমি বুঝি। এই কথাগুলো যেন মীরার মনে এক ঝড় তুলল। এটা কি সম্ভব, একজন বাবার বন্ধুর এমন কথা? মীরা চমকে উঠে সোজা হয়ে দাঁড়াল। তার চোখে মুখে স্পষ্ট ভয়। সে বলল, বিনোদ কাকা, আপনি কি বলছেন? আমার বাবা? বিনোদবাবু মীরার কথা শেষ করতে দিলেন না। তিনি মীরার হাতটা ধরলেন। সেই স্পর্শ মীরাকে যেন বিদ্যুতের মতো শিহরিত করল। তার হাতের উষ্ণতা, তার আঙুলের স্পর্শ মীরাকে এক অজানা অনুভূতিতে আচ্ছন্ন করে দিল। তোমার বাবা শুধু তোমার বাবা মীরা, আমি তোমাকে অন্য চোখে দেখি। বিনোদবাবুর গলার স্বর তখন এক অন্য উচ্চতায়। মীরার মনে তখন তীব্র ভয় এবং এক নিষিদ্ধ আকর্ষণ একসাথে কাজ করছে। সে কি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে নাকি? বিনোদবাবু মীরার আরও কাছে এসে তার চিবুকটা আলতো করে ধরলেন। মীরা চোখ তুলল। বিনোদবাবুর চোখে তখন এক অন্যরকম আগুন জ্বলছে। সেই আগুন মীরাকে যেন টেনে নিচ্ছিল। তোমার চোখেও কি একই আগুন দেখতে পাচ্ছি মীরা? বিনোদবাবু ফিসফিস করে বললেন। মীরার বুকের ভেতরটা থুকফুক করছে। সে বুঝতে পারছে না সে কি করছে। তার মনের সব যুক্তি, সব প্রতিরোধ যেন ভেঙে পড়ছে। বিনোদবাবুর দৃষ্টি, তার স্পর্শ, তার উপস্থিতি সবকিছু মিলেমিশে এক আদিম আকর্ষণের সৃষ্টি করছে। হঠাৎই মীরার মনে হল সে যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না। এই নিষিদ্ধ টান, এই ভয়, এই রোমাঞ্চ সবকিছু মিলেমিশে একাকার। বিনোদবাবুর ঠোঁট মীরার ঠোঁটের খুব কাছে। মীরার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে কি প্রতিহত করবে, নাকি এই নিষিদ্ধ অনুভূতির কাছে নিজেকে সঁপে দেবে? তার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই অনুভূতিটা কি শুধুই তার একার, নাকি বিনোদবাবু? পর দিন সকালে মীরা যখন ঘুম থেকে উঠল, তখন তার মনে এক মিশ্র অনুভূতি। একদিকে তীব্র অনুশোচনা, অন্যদিকে এক অজানা রোমাঞ্চ। সে কি করেছে? এটা কি পাপ, নাকি প্রকৃতির নিয়ম? দিনের বেলা যখন বাবার বন্ধুরা চলে গেছে, তখন মীরা মায়ের সাথে কথা বলছিল। মা বললেন, আজ বিনোদবাবু এসেছিলেন। কেমন দেখতে লাগছিল জানো? মীরা চমকে উঠল। কি বলছেন মা? মা হেসে বললেন, হ্যাঁ রে, আমার তো মনে হয় বিনোদবাবুর এখনও তোদের বয়সের মেয়ে আছে, অথচ কি দারুণ দেখতে। তোমার বাবার বন্ধুরা সব পুরনো হয়ে গেছে, কিন্তু বিনোদবাবু এখনও যেন সেই আগের মতোই আছেন। মীরার মনে তখন এক ঝড়। মা কি বলতে চাইছেন? মা কি কিছু বুঝতে পারছেন, নাকি এটা নিশকি মায়ের কল্পনা? সেই ঘটনার পর মীরা এবং বিনোদবাবুর মধ্যে এক অলিখিত চুক্তি তৈরি হল। তারা একে অপরের সান্নিধ্য খুঁজত, কিন্তু সবসময় আড়ালে, গোপনে। মীরার বাবারা যখন নেশায় মত্ত থাকতেন বা যখন মীরা একা থাকতেন, তখন বিনোদবাবু আসতেন। তাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সবসময় এক অজানা ভয় আর উত্তেজনার মধ্যে। একদিন মীরা তার বাবার সাথে বসেছিল। বাবা খুব খুশি। তিনি বলছিলেন, জানিস তো মীরা, বিনোদ আমার কত পুরনো বন্ধু। ওর সাথে থাকলে মনে হয় সময় থেমে যায়। আমাদের বন্ধুত্বটা অন্যরকম, বুঝলি? মীরার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন হাজারো প্রশ্ন। সে কি বাবাকে সত্যিটা বলবে, নাকি এই গোপন সম্পর্কটা চিরকাল আড়ালেই থাকবে? একদিন মীরা তার ঘরে বসে কাজ করছিল। হঠাৎই দরজায় টোকা পড়ল। মীরা চমকে উঠল। সে জানত কে এসেছে। দরজা খুলে সে দেখল বিনোদবাবু দাঁড়িয়ে আছেন। তার চোখে সেই আদিম আগুন। আমি জানতাম তুমি আসবে, মীরা ফিসফিস করে বলল। বিনোদবাবু মীরার হাত ধরলেন। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না মীরা। তারা একে অপরের দিকে তাকালো। সেই দৃষ্টিতেই ছিল সব অব্যক্ত কথা, সব গোপন আবেগ। সেই মুহূর্তে তাদের চারপাশের সব শব্দ যেন থেমে গেল। শুধু রইল একে অপরের হৃৎস্পন্দন এবং সেই নিষিদ্ধ অনুভূতির তীব্র টান। বিনোদবাবু মীরাকে নিজের দিকে টেনে নিলেন। মীরার মনে তখন ভয়, আনন্দ, উত্তেজনার এক মিশ্র অনুভূতি। সে জানত এই পথটা ভুল, কিন্তু সে এই মোহ থেকে বেরোতে পারছিল না। তাদের ঠোঁট যখন একে অপরের স্পর্শ করল, তখন মনে হলো সময় যেন থমকে গেছে। সেই চুম্বন ছিল তীব্র, আবেগপ্রবণ এবং নিষিদ্ধ। মীরার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই রাতে তারা কোথায় পৌঁছাবে? তাদের নিষিদ্ধ প্রেম শুধু শারীরিক ছিল না, এতে মিশেছিল এক গভীর মানসিক টান। মীরা বিনোদবাবুর মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছিল যা সে তার নিজের জীবনে কখনো পায়নি। আর বিনোদবাবু মীরার মধ্যে খুঁজে পেয়েছিলেন এক অনাবিল ভালোবাসা, যা তিনি হয়তো তার নিজের জীবনে কখনো কল্পনাও করেননি। কিন্তু এই গোপন সম্পর্ক কতদিন চলবে
তাদের এই নিষিদ্ধ আগুন কি একদিন সবকিছু পুড়িয়ে ছারখার করে দেবে, নাকি তারা এই অনুভূতির গভীরে তলিয়ে যাবে? একদিন মীরা যখন বাবার সাথে রাতের খাবার খাচ্ছিল, তখন বাবা হঠাৎই বললেন, জানিস তো মীরা, আমি খুব ভাগ্যবান। আমার এমন এক মেয়ে আছে যে আমাকে সব সময় আগলে রাখে, আর আমার এমন বন্ধু আছে যে আমাকে সব বিপদে পাশে থাকে। কথাগুলো শুনে মীরার বুকটা দুলে উঠল। সে কি পারবে তার বাবাকে এই সত্যিটা বলে ফেলতে, নাকি এই মিথ্যের আড়ালেই তাদের জীবন কেটে যাবে? সেই রাতে যখন মীরা বিছানায় শুয়েছিল, তখন তার মনে হাজারো চিন্তা। সে বুঝতে পারছিল না তার জীবনে কি ঘটতে চলেছে। সে কি তার বাবার বিশ্বাস ভাঙবে, নাকি সে তার নিজের অনুভূতির কাছে হার মানবে? হঠাৎই তার মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটি বিনোদবাবুর। সেখানে লেখা, আমি আসছি। মীরার বুকের ভেতরটা ধুকভুক করে উঠল। সে কি করবে? সে কি দরজা খুলে দেবে? সে উঠে দরজার দিকে এগিয়ে গেল। তার মনে তখন তীব্র উত্তেজনা, ভয় আর এক অনাকাঙ্ক্ষিত রোমাঞ্চ। বাইরে তখন গভীর রাত, শুধু চাঁদের আলো আর নিস্তব্ধতা। মীরা দরজার ওপারে দাঁড়িয়ে